হিটলারের নাৎসি বাহিনীর গোয়েন্দা অফিস ছিল এখান থেকেই যুদ্ধের বিভিন্ন পরিকল্পনা করা হতো। এই জায়গাটিকে একটি জাদুঘরে পরিণত করা হয়েছে। জার্মানিরা এই জায়গাটিকে ঘৃণাভরেই দেখে। হিটলারের গোয়েন্দা অফিসের পাশেই এই গ্যাস চেম্বারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের ধরে এনে নির্যাতন এবং হত্যা করা হতো। ৬০ লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল তখন। নাৎসি বাহিনীর বর্বরতা আমরা ভুলতে পারি না। মানব সভ্যতার ইতিহাসে জঘন্য কাজ ছিল সেটি। জার্মানিতে 15টি গ্যাস চেম্বার করা হয়েছিল। সেসব জায়গায় ইহুদি নিধন চলেছে নির্বিচারে। হিটলারের বিকৃত কাজের নিদর্শন হিসেবে এটিকে এখন জাদুঘরে পরিণত করা হয়েছে। নুরেমবার্গ ট্রাইব্যুনালে হত্যাযজ্ঞের সাক্ষ্য প্রমাণ দিতে হয়নি। সংবাদ, আলোকচিত্র, ভিডিও, ছবি প্রমাণ হিসেবে গ্রহণ করেছে আদালত। ওই মামলায় চিফ প্রসিকিউটর বলেছিলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো বিচার নয়। বিশ্বের মানবতাকে রক্ষার বিচার। বাংলাদেশের ক্ষেত্রেও এই সব প্রমাণ যথেষ্ট। ঘটনার সময় থেকে পরবর্তী পর্যায় পর্যন্ত প্রচারিত, প্রকাশিত ফটোগ্রাফস, টেপ রেকর্ডিং, ফিল্ম, খবরের কাগজ, এই ধরনের যে বস্তু সামগ্রী, সেগুলোই যথেষ্টভাবে এই আইনের বিচারের ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে এবং নুরেমবার্গের ট্রায়ালের মধ্যে দিয়ে সে অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাৎসি বাহিনী ও ৭১-এর পাকিস্তান দোসর বাহিনীর মধ্যে পার্থক্য কতটুকু? নির্যাতনের ধরন ছিল প্রায় একই। যুদ্ধ অপরাধের বিচারের জার্মানির নুরেমবার্গ ট্রাইব্যুনালের অভিজ্ঞতা কাজে লাগানোর প্রক্রিয়া চলছে। সম্প্রতি জার্মানি সফরকালে এমনটি বললেন পররাষ্ট্রমন্ত্রী। অবশ্যই এটি খুব স্বাভাবিক যে জার্মানিতে যেটি হয়েছে সেই যুদ্ধাপরাধের বিচারটি তো নিশ্চয়ই আমাদের সামনে একটি নিদর্শন হিসেবে আছেই। যুদ্ধ অপরাধের বিচার করে জার্মানি দায়মুক্ত হয়েছে কলঙ্ক থেকে। বাংলাদেশও হাঁটছে সেই পথে। রাশেদ আহমেদ, মাছরাঙা সংবাদ, বার্লিন, জার্মানি।